আজকে খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটি শুরু করলাম। 2 রকমের ভর্তা বানিয়েছি আর সাথে ছিল ব্রকলি ভাজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এত মজার ভর্তা আর ভাজি করেছিলাম, কিন্তু দুপুরে আর খাওয়া হয়নি। তো কেন খাওয়া হয়নি সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো এই তো ভাজি করার জন্য আমি একটি ব্রকলি নিয়েছি। তো আমার ছেলে ব্রকলি অনেক পছন্দ করে। তো ব্রকলিটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি কয়েকটি নতুন আলু। তো কোটাকুটি শেষ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। তো এই তো এইবার আমি ব্রকলি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। খুবই সাধারণ একটি রান্না, কিন্তু ব্রকলি অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি। এই তো এক পাশে চুলায় আমি ভাজি বসিয়েছি, আরেক পাশে আমি আলু, ডিম আর কাঁচামরিচ সিদ্ধ বসিয়ে দিলাম। এইদিকে আমার ব্রকলিও হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। বাস কিছুক্ষণ নেড়েচেড়ে আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। বাস এই তো আমার ভাজি রান্না হয়ে গিয়েছে। বাস আর ভাজির সাথে খাওয়ার জন্য আমি 2 রকমের ভর্তা বানাবো। তো আপনাদেরকে দেখিয়েছি আমি ডিম আর আলু সিদ্ধ করেছি, সাথে কাঁচামরিচও সিদ্ধ করেছিলাম। তো এই তো প্রথমে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা আর 2টো কাঁচামরিচ দিয়ে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে মরিচগুলো মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব। এবার আমি 2টো ডিম ভালো করে মেখে আমি ডিমের ভর্তা বানিয়ে নিব। আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর ওই একই পাত্রেতে আমি আবার পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিলাম। একই রকমভাবে আমি লবণ দিয়ে কাঁচামরিচটা ভালো করে একটু ডলে নিয়েছি। তারপর সবগুলো পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে ডলে এর মধ্যে আমি আবার সরিষার তেল দিয়ে দিব। আর এই তো সেদ্ধ করা নতুন আলুগুলো আমি দিয়ে দিলাম। নতুন আলুর ভর্তা কিন্তু অনেক মজা হয়, তাই না? এই তো আমি আরেকটু সরিষার তেল দিয়েছি। আমি একটু বেশি বেশি সরিষার তেল দিয়েছি, তাহলে ভর্তাটা খেতে আরও বেশি মজা হয়। এই তো আমার ডিমের ভর্তা আর আলুর ভর্তা রেডি হয়ে গিয়েছে। আর এখানে ছিল ধোয়া ওঠা ব্রকলি ভাজি, কিন্তু আমি দুপুরে আর খেতে পারিনি, কারণ আমি বৃহস্পতিবারে রোজা রেখেছিলাম। আর ইফতারি করার জন্য আমি একটি আনারস নিয়েছি, এটাকে ভালো করে কেটে নিয়েছি, ইফতারি করব। এই তো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এর মধ্যে আমি অল্প একটু মরিচের গুঁড়া আর একটু বিট লবণ দিয়ে দিলাম। তো ইফতারিতে আমি বেশি কিছু করিনি, শুধু খেজুর আর আনারসগুলো দিয়ে ইফতারি করব। তারপর নামাজ পড়ে আমি ভাত খেয়ে ফেলবো। এই তো মাগরিবের নামাজ পড়ে ভাত খেতে বসে গিয়েছি। তো আমার এই ভিডিও কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।